হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো প্রতিবারের মতো আমি তোমাদের জন্য আবারও একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। আশা করি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো কোন প্রোডাক্টের রিভিউ আজকে আমি তোমাদের কাছে করব। আজকে আমি তোমাদের কাছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের যে গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন SPF 40 এটারই আমি রিভিউ করব। তো এই প্রোডাক্টের রিভিউ এর আগেও আমি আমার চ্যানেলে করে রেখেছি, কিন্তু এই প্রোডাক্টটা এখন নিউ গেটআপে এসেছে, নিউ লুকে এসেছে এবং অনেক কিছু চেঞ্জও হয়েছে। আমি সমস্ত কিছু শেয়ার করবো আমার এই পুরো ভিডিওটায়। এই ভিডিওটা স্কিপ না করে একদম কিন্তু পুরোটা শেষ অব্দি মন দিয়ে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল বেস পপুলার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, যারা আয়ুর্বেদিক ন্যাচারাল বেস বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করে থাকে এবং এদের রয়েছে হিউজ রেঞ্জ অফ স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও হেলথ কেয়ার প্রোডাক্ট। তোমরা গ্ল্যামার ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টগুলো সম্পর্কে আরো ডিটেলসে কিন্তু জানতে পারো। গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলের অনেক কসমেটিক কাউন্টারে পেয়ে যেতে পারো। যদি না পাও সেক্ষেত্রে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, মিন্ত্রা, জিও মার্ট এছাড়া গ্ল্যামার ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাড়িতে বসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। এছাড়া গ্ল্যামার ওয়ার্ল্ডের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে কল করে সেখান থেকে তোমরা কিন্তু সিওডির মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু বাড়িতে একদম পেয়ে যেতে পারো। গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট হয়। কোনো রকম প্যারাবেন, কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু ব্যবহার করা হয় না, কোনো রকম টক্সিক কেমিক্যালস কিন্তু ব্যবহার করা হয় না এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্টে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। সামনে থেকে দেখো প্রোডাক্টটা ঠিক এরকম দেখতে হয়। এখানে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের লোগো রয়েছে, এখানেও গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40 লেখা আছে, ফর অল স্কিন টাইপস, নো প্যারাবেন লেখা আছে। দেখো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40 এরকম একটা 100 ml এর কন্টেনারের মধ্যে আসে। তো এই প্রোডাক্টটাকে নিয়ে তোমরা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারো, ট্রাভেল করতে পারো। প্রোডাক্ট কিন্তু লিকেজ হওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই। এটার ফার্স্টই গ্ল্যামার ওয়ার্ল্ডের লোগোটা রয়েছে, এখানে গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40 লেখা আছে, ফর অল স্কিন টাইপস, নো প্যারাবেন, 100 ml এর একটা প্রোডাক্ট। যে হার্বসগুলো এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা রয়েছে তার এখানে পিকচার রয়েছে। এই প্রোডাক্টটার দাম হচ্ছে 299 টাকা এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রোডাক্টেরই সেলফ লাইফ থাকে কিন্তু 3 বছর। এবং এখানে কিন্তু লাইসেন্স নাম্বার, এখানে কোয়ান্টিটি, এখানে একটা বারকোড রয়েছে। এ পাশে সমস্ত কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিটেলস কিন্তু লেখা আছে। ফর এক্সটার্নাল ইউজ অনলি, সেক ওয়েল বিফোর ইউজ, কিপ ইন কুল অ্যান্ড ড্রাই প্যালেস। তো এই প্রোডাক্টটা একটা শুকনো ঠান্ডা জায়গায় স্টোর করবে। গ্ল্যামার ওয়ার্ল্ড একটা GMP সার্টিফাইড কোম্পানি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রোডাক্ট গ্ল্যামার ওয়ার্ল্ডের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এখানে ইমেল, এখানে ওয়েবসাইট, এখানে হেল্পলাইন নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ইন্ডিকেশনে বলা আছে প্রোটেক্ট স্কিন ফ্রম সানবার্ন, প্রিম্যাচিওর এজিং, হাইপার পিগমেন্টেশন ইটিসি উইথ ব্রড স্পেকট্রাম প্রোটেকশন। তো এটা তোমাদের স্কিনটাকে সানবার্ন এবং প্রিম্যাচিওর এজিং থেকে প্রোটেকশন দেবে, হাইপার পিগমেন্টেশন থেকে প্রোটেক্ট করবে এবং একটা ব্রড স্পেকট্রাম প্রোটেকশন তোমরা কিন্তু এই সানস্ক্রিনটা থেকে পাবে। যে উপাদানগুলো এই সানস্ক্রিনটার মধ্যে ব্যবহার করা রয়েছে দেখে নাও। নিম, মঞ্জিষ্ঠা, স্টিরাইক অ্যাসিড, ইথিলিন গ্লাইকল মোনোস্টিয়ারেট, কার্বোমার, গ্লিসারিন, প্রোপাইলিন গ্লাইকল, সানফ্লাওয়ার অয়েল, সোডিয়াম হাইড্রক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড, প্যারা অ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড, পটাশিয়াম সোরবেট, রোজ অরেঞ্জ G16230, ইথাইল অ্যালকোহল, পিউরিফাইড ওয়াটার। তো এই ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু সেমই আছে, কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো রকম প্যারাবেন, সালফেট, কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্রেগ্রেন্স কিন্তু ব্যবহার করা নেই, কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু ব্যবহার করা নেই। ডাইরেকশনে বলা আছে অ্যাপ্লাই জেনারিয়াসলি অ্যান্ড ইভেনলি অল ওভার ফেস অ্যান্ড বডি 15 মিনিটস বিফোর সান এক্সপোজার। তো রোদে বেরোনোর 15 মিনিট আগেই সানস্ক্রিনটা কিন্তু ফেসে ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশনের টেক্সচারটা কিরকম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো কন্টেনারটা যখন তোমরা এভাবে ওপেন করবে, ভেতরে একটা লিড থাকে এবং সানস্ক্রিনের কালারটা দেখো ঠিক এরকম দেখতে হয়। একদম কিন্তু চন্দন কালারের হয় সানস্ক্রিনটা, বাট আগে যে টেক্সচারটা ছিল সেটার থেকে কিন্তু এই টেক্সচারটা কিন্তু অনেকটা লাইট ওয়েট টেক্সচার। আমি হাতে নিয়ে তোমাদের দেখিয়েও দিচ্ছি কতটা লাইট টেক্সচার দেখো এটা। এবং এটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার একটা নিয়ম হয়, এটাকে তোমরা জোরে জোরে ময়শ্চারাইজারের মতো ঘষে ব্লেন্ড করতে চাও কোনোভাবেই কিন্তু এটা ব্লেন্ড করতে পারবে না। জাস্ট এইভাবে কিন্তু স্কিনে ড্যাপ করে করে সানস্ক্রিনটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা স্কিনের সঙ্গে সেট হয়ে যাবে, মিশে যাবে, বোঝাই যাবে না কিন্তু স্কিনে অ্যাপ্লাই করা আছে কিছু। স্কিনের মধ্যে একটা মেকআপ ফিনিশ ম্যাট লুক দিতে কিন্তু সাহায্য করবে। দেখো কত তাড়াতাড়ি স্কিনের মধ্যে এটা মিশে গেল, কোনো রকম কোনো হোয়াইট কাস্ট দিচ্ছে না, একটা সুন্দর স্মুথ একটা ফিনিশ দেবে, একটা ফেয়ারনেস লুক তোমরা কিন্তু, একটা ব্রাইটনিং লুক কিন্তু তোমরা এই সানস্ক্রিনটা থেকে কিন্তু পাবে।
গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40টা ব্যবহার করে আমি কি কি বেনিফিট পেয়েছি বা কি কি বেনিফিট পাইনি, চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 লোশনটা আমি এর আগেও ব্যবহার করেছি এবং এটা নিউ গেটআপে এসেছে, নিউ প্যাকেজিং এসেছে, তাই আমি আবারও এটাকে কিনে ব্যবহার করেছি। তো কি কি ডিফারেন্স আছে আমি সমস্ত শেয়ার করব। প্রথমেই বলবো এটা একটা পিওর আয়ুর্বেদিক ন্যাচারাল প্রোডাক্ট, এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন ময়শ্চারাইজারের মতো ব্যবহার করে নিলে সেটা কিন্তু স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে কিন্তু স্কিনের সেন্সিটিভিটিকে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। বাট ফিজিক্যাল সানস্ক্রিন কিন্তু সেভাবে কিন্তু স্কিনের সেন্সিটিভিটিকে বাড়ায় না এবং পোরস এর মুখগুলোকে কিন্তু কোনোভাবেই কিন্তু ক্লগ করে না। এবং এই সানস্ক্রিনটা কিন্তু পিওর আয়ুর্বেদিক একটা ন্যাচারাল সানস্ক্রিন, একটা অর্গানিক সানস্ক্রিন। তো এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন, মিনারেল সানস্ক্রিন। সানস্ক্রিন অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে ফার্স্ট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, টোনিং করবে, তারপর কোনো সেরাম ইউজ করতে পারো, তারপর কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করে নেবে। দিনের বেলা তোমরা যখন গ্রীষ্মকালে বেরোবে সেক্ষেত্রে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে, তার উপর সানস্ক্রিনটা কিন্তু জাস্ট ড্যাব করে করে অ্যাপ্লাই করে নেবে এবং কিছুক্ষণ 10-15 মিনিট অপেক্ষা করবে, দেখবে স্কিনের মধ্যে ওটা পুরো সেট হয়ে গেছে। বাকি যেটা থাকবে হাত দিয়ে একটু চেপে চেপে অ্যাপ্লাই করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের মধ্যে ওটা ব্লেন্ড হয়ে যাবে। আর ভীষণ অল্প পরিমাণে লাগে সানস্ক্রিন, এই সানস্ক্রিনটা বিশেষ করে খুব অল্প পরিমাণে লাগে এবং স্কিনের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইভেনলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। ঘষে ঘষে যদি তোমরা ব্লেন্ড করতে যাও সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমরা ব্লেন্ড করতে পারবে না। জাস্ট স্কিনের উপর ড্যাপ করে করে অ্যাপ্লাই করে নেবে, দেখবে খুব স্মুথ ভাবে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে। কোনো কিন্তু গ্রিজি রেসিডিউ কিন্তু থাকবে না, একদম একটা ম্যাট লুক পাবে, একটা ময়েশ্চার ম্যাট লুক কিন্তু তোমাদের দেবে। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40টা একটা ময়েশ্চার ম্যাট লুক দিতে সাহায্য করে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই বা ড্রাই সেন্সিটিভ তারা কিন্তু SPF 30টা ব্যবহার করবে। 30 যে সানস্ক্রিন লোশনটা রয়েছে সেটা ড্রাই স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী। যাদের সেন্সিটিভ স্কিন ড্রাই তারাও কিন্তু সেটা ব্যবহার করতে পারে। যাদের নর্মাল টু ড্রাই স্কিন বা এজিং স্কিন একটু ড্রাই তারাও কিন্তু 30 লোশনটা কিন্তু ব্যবহার করতে পারে। 30টা একটা ডিউই গ্লোয়িং এফেক্ট দিতে সাহায্য করে আর 40টা কিন্তু একদম কিন্তু ময়েশ্চার ম্যাট লুক দিতে কিন্তু সাহায্য করে। তো এই গ্ল্যামার ওয়ার্ল্ডের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশনটা কিন্তু ইজিলি কিন্তু স্কিনের মধ্যে তোমাদের ব্লেন্ড হয়ে যাবে, জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটাকে কিন্তু সানবার্ন থেকে প্রোটেকশন দিতে সাহায্য করে। এটা স্কিনের সেন্সিটিভিটি বাড়ায় না, কারণ এটা মাখার পর আমি দেখেছি আমার মুখে কিন্তু কোনো ব্রেকআউটের মতো প্রবলেম হয়নি। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40টা ব্যবহার করে আমি দেখেছি আমার সেন্সিটিভ স্কিন যেহেতু আমার মুখে কিন্তু কোনো রকম কোনো ব্রেকআউটের মতো প্রবলেম হয়নি, কারণ আমার সানস্ক্রিন খুব একটা শুট করে না, মাখলেই কিন্তু মুখে ব্রেকআউটের মতো প্রবলেম হয়। বাট গ্ল্যামার ওয়ার্ল্ডের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40টা ব্যবহার করে আমি দেখেছি, আমি বহু বছর ধরে এটা ব্যবহার করি, আমার মুখে কোনোভাবেই কিন্তু কোনো রকম কোনো ব্রেকআউটের মতো প্রবলেম হয়নি। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এই গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন 40টা ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটাকে একটা ব্রাইটেনিং, একটা ইভেন লুক দিতে সাহায্য করে, অনেকটা মেকআপ ফিনিশ লুক দিতে সাহায্য করে। এটার উপর যদি তোমরা গ্লো শেপ পাউডার বা অন্য কোনো সানস্ক্রিন পাউডার মাখো সেক্ষেত্রে দেখবে একটা পুরো মেকআপ ফিনিশ লুক চলে আসবে এবং স্কিনটা কিন্তু অনেকক্ষণ কিন্তু অয়েল ফ্রি থাকবে। এবং এই সানস্ক্রিনটা কিন্তু তোমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন আসতে দেবে না, স্কিন টোনটাকে ব্রাইট করবে, ইভেন করবে এবং এটার মধ্যে একটা কুলিং এফেক্ট আছে, মাখার পরই তোমরা বুঝতে পারবে স্কিনের মধ্যে একটা সুদিং, একটা কুলিং এফেক্ট তোমরা কিন্তু ফিল করবে। এবং এই সানস্ক্রিনটা কিন্তু অল স্কিন টাইপসে কিন্তু ব্যবহার করা যায়, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, বাচ্চা থেকে বড়, ছেলে মেয়ে নির্বিশেষে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ব্যবহার করতে পারবে। বাড়িতে যদি তোমরা একটা কিনে রেখে দাও সকলেই কিন্তু ব্যবহার করা যাবে, অল স্কিন টাইপসে ব্যবহার করা যাবে। আমি বলবো খুবই ভালো একটা সানস্ক্রিন, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে। এবং এই সানস্ক্রিনটা কিন্তু রোদে যাওয়ার 15 মিনিট আগে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তারপর 15 মিনিট অপেক্ষা করার পর কিন্তু রোদে যাবে। এবং এই সানস্ক্রিনটা খুবই ভালো একটা সানস্ক্রিন, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে, যা প্রাইস রয়েছে তার উপর তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। 100 ml এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, একটা আয়ুর্বেদিক ন্যাচারাল অর্গানিক সানস্ক্রিন পেয়ে যাচ্ছ। আমি বলবো অবশ্যই ট্রাই করো, আর যারা ট্রাই করেছো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অথবা একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই, পরে আমি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।